আর শীত তো আসলে শুরু হয়ে গেছে, তার কারণ ডিসেম্বর মাস থেকে আমাদের শীতটা শুরু হয়ে যায় এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস শীত পড়ে। এবং আমাদের দেখি নভেম্বর থেকে কিন্তু তাপমাত্রাটা কমা শুরু হয়। বর্তমানে যে অবস্থা রাখা তাহলে সারা দেশে কিন্তু শীতের প্রকোপটা শুরু হয়ে গেছে এবং এটা দেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী বিভাগ এবং যশোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতাটা বেশি। যদিও সতর্কবার্তা হয়, তারপরে কিন্তু শীতের তীব্রতাটা এই অঞ্চলে বেড়ে গেছে। তার কারণে রাতের যে তাপমাত্রা এটা কিন্তু 10-11 ডিগ্রির নিচে কাছাকাছি চলে আসছে। এবং কিন্তু আজকের কথা হলো, আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 10.9 ডিগ্রি এবং ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা আসছে 15.6 ডিগ্রি। এবং সারা দেশে তাপমাত্রা কিন্তু 15, 13, 14, 15 এর মধ্যে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখনকার যে তাপমাত্রা থাকার কথা রাতের তাপমাত্রা, সেটা স্বাভাবিক অপেক্ষা কিন্তু প্রায় 1 থেকে 2 ডিগ্রি কম আছে। সারা দেশে কিন্তু শীতটা অনুভূত হচ্ছে, হয়তো তীব্র শীত অনুভূত হচ্ছে না, তবে শীত অনুভূত হচ্ছে। তো এখন যে অবস্থা যেটা দেখা যাচ্ছে, এটা আগামী 48 ঘন্টার পর থেকে শীতের তীব্রতাটা কিন্তু বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে দেশের উত্তর পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। এই শৈত্যপ্রবাহটা আসলে কবে নাগাদ এটি আসবে? না, সেটা বলতে আগামী 48 ঘন্টা পরের কথা যেটা বলছে, তো সেক্ষেত্রে শীতের তীব্রতাটা বাড়বে। সেক্ষেত্রে বিক্ষিপ্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ আসতে পারে। এটা মৃদু শৈত্যপ্রবাহ, অর্থাৎ তাপমাত্রাটা 10 ডিগ্রির নিচে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকতে পারে। না, আমরা ডিসেম্বর মাসের যেটা আছে, আমরা তো 1 থেকে 2টা আমরা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা বলছি। এখন যেহেতু আমাদের হচ্ছে জানুয়ারি মাসটা শীতলতম মাস, একটু তীব্র শৈত্যপ্রবাহের যে ব্যাপারটা তো জানুয়ারি মাসেই হতে পারে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমরা ডিসেম্বর মাসে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আমরা আশঙ্কা করছি। ঢাকার যেমন আজকের কথা যেটা বললাম, আজকাল 15.6 ডিগ্রি এবং গতকালকে ছিল 14.5 ডিগ্রি। তো ঢাকা কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রাটা ছিল। কারণ ঢাকার সঙ্গে আসলে অন্যান্য অঞ্চলে কম্পেয়ার করা যাবে না। কারণ ঢাকার কথা যদি আজকে 15.6 ডিগ্রি আমরা ঢাকা তাপমাত্রা, এখানে টাঙ্গাইলে কিন্তু আমরা 12 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ঢাকা এবং টাঙ্গাইলের ডিস্টেন্স কিন্তু 100 কিলোমিটার নিচে কিন্তু আমাদের। কিন্তু আমরা তো ঢাকার বৈশিষ্ট্য যদি দেখি, ঢাকার জলাশয় ভরা, কনক্রিটের ঘনবসতি, সব কিছু মিলে ঢাকার বৈশিষ্ট্যটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার ঢাকার যদি আমরা ফাঁকা অঞ্চলে যাই, সেখানে তাপমাত্রা কম। কিন্তু আমরা যেখানে তাপমাত্রা পাচ্ছি, এখানে আমাদের আগারগাঁও, এখানে 15.6। কিন্তু ঢাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের তাপমাত্রা এটা মিলানো একটু কঠিন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমরা যে গত মাসে কিন্তু বৃষ্টি হয়নি। নভেম্বর মাসে কিন্তু আমরা বৃষ্টি হয় না এবং হচ্ছে না। তবে হ্যাঁ, নভেম্বর মাসে বৃষ্টি না হলে কিন্তু আগের মাসগুলো কিন্তু বাংলাদেশের অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বন্যা আছে, দীর্ঘমেয়াদী বন্যা আছে, বৃষ্টি হবে। সেই হিসাবে একটু আশঙ্কা করা যায় শীতের তীব্রতাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে।